হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ফলি মাছের তেল ঝাল। আর এটা কিন্তু এমনি সাধারণভাবে আমরা যেভাবে করি সেটা না, এটা জাস্ট ফোড়নটা একটু অন্যরকম দেওয়া হয়েছে। একটা ফোড়নের জন্য কিন্তু প্রত্যেকটা রান্না কিন্তু স্বাদ পাল্টে যায়। এক একটা ফোড়নে এক এক রকম টেস্ট হয়। একবার আমি যে ফোড়নটা দিয়ে করেছি, আমি রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি। যেভাবে করেছি একবার এইভাবে করে খেয়ে দেখো, দারুণ দুর্দান্ত লাগে খেতে। তার জন্য প্রথমে আমি 6 পিস ফলি মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি বেশ কিছুটা রাঁধুনি নিয়েছি, আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, হাফ করে করে এগুলো চিড়ে দিয়ে দেব পরে। আর এবার আমি আগে মাছগুলো ভেজে নেব। আমি সর্ষের তেল দিয়ে মাছগুলোকে প্রথমে 4 পিস ছাড়লাম। একদিক ভাজা হলে উল্টে দিয়ে অপর দিক ভেজে নিয়ে তারপরে দেখো এখানে জায়গা একটু ফাঁকা করে নিয়ে আরও যে 2 পিস বাকি আছে সেই দুটোও একবারে দিয়ে দিলাম। এগুলোও একটা দিক একটুখানি ভাজা হবে, ভাজা হওয়ার পরে আবার সেগুলোকে উল্টে দেবো। এরকম করে আমি প্রত্যেকটা মাছ সুন্দর করে কিন্তু দুদিক বেশ সুন্দর রং ধরে ভাজা করে আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই যে যেটুকু তেল থাকলো এটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে আমি আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু এটা তেল ঝাল, তেলটা সুন্দরভাবে সর্ষের তেল দিয়েই করতে হবে, আর তেলটা কিন্তু লাগবে। এবার তার মধ্যে আমি রাঁধুনি ফোড়নটা দিয়ে দিলাম, আর যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম তাতে 1.5খানা মতো ছিঁড়ে দিয়ে দিয়েছি হাফ করে। দিয়ে রাঁধুনিটা আর কাঁচা লঙ্কাটার একটু সুন্দর গন্ধ বেরোবে দেখবে, তখন যে মাছগুলো আছে সেগুলোকে দিয়ে দিলাম। আর মাছের বাটিতে একটু জল দিয়ে আমি সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে এইবার এই জলের মধ্যে মাছগুলোকে ভালো করে আগে একটু ডুবিয়ে নিয়ে এপাশ ওপাশ করে এই জলটার মধ্যে আমি কিন্তু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এইবার আমি যে আর বাদবাকি কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু জল লাগবে, যেহেতু তা নাহলে মাছটা সেদ্ধ হবে না, একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। আর আমি হাফ চামচ মতো হলুদ দিলাম, আর হাফ চামচ থেকেও কম আমি নুন দিলাম, কারণ মাছে নুন হলুদ মাখানো রয়েছে। এটা তেল ঝাল হবে, বেশি ঝোল তো হবে না, নুনটা কিন্তু বুঝে দিতে হবে। দিয়ে ভালো করে নুন হলুদটা ভালো করে কিন্তু আমি ঝোলে মিশিয়ে নিলাম। নিয়ে মাছগুলোকে একবার আমি উল্টে পাল্টে সব ঝোলের মধ্যে সুন্দরভাবে একবার দিয়ে উল্টে দিয়ে আর একটা দিক ঝোলের মধ্যে দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাস আমি মিডিয়াম করে দিয়ে আমি কিন্তু 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার মাছ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার এই ফলি মাছের এই রাঁধুনি ফোড়নের তেল ঝাল কিন্তু মোটামুটি হয়ে গেছে। এইবার ওপর থেকে আমি বড় 1 চামচ সর্ষের তেল আবার ছড়িয়ে দিলাম। কিন্তু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে কিন্তু এটা গ্যাস বন্ধ করে দিলে হবে না। সেই সর্ষের তেলটা ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট আমি হতে দেবো। তারপরে ঢাকা খুলেছি, সর্ষের তেলটা সুন্দরভাবে ঝোলের সঙ্গে মিশে গেছে, আর সুন্দর একটা তেল কাটা একটা ব্যাপারটা হয়েছে, যেটা তেল ঝাল তৈরি হয়। এইবার আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। তারপরে ঢাকা খুলেছি। আমার এই ফলি মাছের রাঁধুনি ফোড়নের তেল ঝাল কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। একবার এই রাঁধুনি ফোড়ন দিয়ে এইভাবে ফলি মাছ রান্না করে খেয়ে দেখো, টেস্টটাই মুখের পাল্টে যাবে, আর বারবার কিন্তু এইভাবেই করে খেতে চাইবে। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকে তাহলে চলি, টাটা।